গোবরডাঙ্গার গড়পাড়া বিধান স্মৃতি ক্লাবের দুর্গাপুজো ৪৬তম বর্ষে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। এবারের দুর্গাপুজোয় গোবরডাঙ্গা গড়পাড়া বিধান স্মৃতি ক্লাব তাদের ৪৬তম বর্ষে এক নতুন চমক নিয়ে হাজির হয়েছে। এবারে তাদের পুজোর বিশেষ আকর্ষণ হল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি সুবিশাল মণ্ডপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন। গত সোমবার থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপের দরজা খুলে দেওয়া হয়েছে। এই অসাধারণ কারুকার্য দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করবেন বলে আশা করা হচ্ছে। প্রতি বছরই এই ক্লাব তাদের মণ্ডপে নতুন কিছু তুলে ধরে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। এবার বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি মণ্ডপটি নিঃসন্দেহে এই বছরের অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই এটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। এই পুজোর মাধ্যমে কেবল ধর্মীয় ভাবনায় নয়, বরং শিল্প ও সংস্কৃতির এক অনবদ্য মেলবন্ধন ঘটেছে। মণ্ডপটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা মূল মন্দিরের স্থাপত্য শৈলীকে ফুটিয়ে তুলতে পারে। দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, এটি মিলন ও ভালোবাসার উৎসব। এই মণ্ডপ সেই বার্তাকে আরও একবার দৃঢ় করেছে। সকল দর্শনার্থীকে এই পুজো মণ্ডপ পরিদর্শন করার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ক্লাব কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। উৎসবের এই দিনগুলিতে গোবরডাঙ্গা গড়পাড়ার এই মণ্ডপ নিঃসন্দেহে এক প্রধান আকর্ষণ হয়ে উঠবে। পুজো সম্বন্ধে যদি একটু বলেন। দেখুন, আমরা সৌভাগ্যবান, আমরা আনন্দিত, আমরা আপ্লুত যে বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সকলের আশা ভরসার যিনি মূল, তিনি আমাদের গড়পাড়া বিধান স্মৃতি সংঘের দুর্গা মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করেছে। কয়েক বছর ধরেই উনি করছেন। এটা সত্যি আমাদের পরম পাওয়া। গোবরডাঙ্গাবাসী হিসাবে, গোবরডাঙ্গার মানুষ হিসাবে আমরা সত্যি সত্যি খুব গর্বিত। মুখ্যমন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা জানাই। এবং এটা আমাদের এই বৃহত্তর গোবরডাঙ্গা মানে পার্শ্ববর্তী অঞ্চলের পুজোর যে আবেগ গড়পাড়া বিধান স্মৃতি সংঘকে কেন্দ্র করে, কারণ 2004 সাল থেকে গড়পাড়া বিধান স্মৃতি থিমের পুজো প্রচলন শুরু করে এবং এই অঞ্চলে থিমের পুজো প্রথম গড়পাড়া বিধান স্মৃতিতেই শুরু হয়। লাখ লাখ মানুষ আমাদের এই পুজো দেখতে আসে। এখন বারাসাত থেকে শুরু করে বনগাঁ এই রোডের গোবরডাঙ্গা পুজোর দুর্গা পুজোর একটা মূল জায়গা হিসেবে মানুষ মনে করে। তাঁরা আসেন, তাদের ভাবনাকে মাথায় রেখেই, ইচ্ছা আকাঙ্ক্ষাকে মাথায় রেখেই আমরা এই পুজোগুলোকে প্রতি বছরে তুলে ধরবার চেষ্টা করছি। এবার আমাদের 46তম বর্ষ। এবার আমরা করছি বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দিরের আদলে একটা মন্দির। কতটা ভিড় হবে বলে আশাবাদী আপনারা? প্রতি বছরে যা ভিড় হয়, আমাদের বিশ্বাস সব বছরকে এবার ছাপিয়ে যায়। আগে থেকে দর্শন শুরু হবে। অলরেডি আমরা আজকে থেকেই খুলে দিচ্ছি। আমাদের মন্দির পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা মানুষ আসা শুরু করেছে গতকাল থেকে। বয়স্ক লোক বা হ্যান্ডিক্যাপ আসলে তাদের জন্য আমরা 3টে গেট রাখছি। একটা সাধারণ গেট, একটা প্রবীণ মানুষদের জন্য বা অসুস্থদের জন্য একটা গেট, আর একটা থাকছে যারা ভিআইপি আছেন, যারা বিশেষ অতিথি থাকেন, তাদের জন্য একটা গেট। এক্সিস্ট থাকছে আমাদের দুটো। সতর্কতামূলক সব রকম ব্যবস্থা থাকছে। প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদের পাশে আছে, সহযোগিতা করছেন। আমাদের ওসি পিঙ্কি ঘোষ যথেষ্ট সক্রিয়। এখানে একজন আমাদের আপনার এখানে রয়েছেন আমাদের আইসি, আমাদের হাবড়া থানা সহযোগিতা করেন। ডিএসপি এখানে আছেন, মাঝে মাঝে উনি খোঁজ নিচ্ছেন। হ্যাঁ, সব মিলিয়ে এবার গোবরডাঙ্গা যথেষ্ট। আমরা একটা শেষ প্রশ্ন, কতগুলো পুজো গোবরডাঙ্গায়? 71টা পুজো থানার আমাদের গোবরডাঙ্গায় 71টা পুজো। এর বাইরে কয়েকটা আছে যেগুলো আমাদের পারমিশনের বাইরে, ছোট ছোট পুজো। আসেন প্রসেনজিৎ বাবু, সবাই মিলে আমরা এখানে গোবরডাঙ্গা পৌরসভা সরকম ভাবে সহযোগিতা করে। গোবরডাঙ্গায় বেশ কয়েকটা বড় বড় পুজো এবার হচ্ছে, প্রচুর মানুষ আসবে। আমরা মানুষকে অনুরোধ করি, আপনারা গোবরডাঙ্গায় আসুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে। শান্তিপূর্ণভাবে নির্ভয়ে এখানে আপনারা প্রতিমা দর্শন করুন, প্যান্ডেল দর্শন করুন।